সাপোর্টের প্রয়োজন হলে ক্যাথ্রিপুলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। গত ক্লাসে আমরা অটোমেটিক ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোলিংটা দেখেছিলাম পিএলসির মাধ্যমে। আজকে আমরা দেখব সেখানে একটা আমরা ফরওয়ার্ড এবং রিভার্সের কাজ করার জন্য কন্ট্রোলিংয়ের জন্য আমরা সেখানে একটা টাইমারের সহিত একটা ভার্চুয়াল কন্ডাক্টর নিয়েছিলাম, ভার্চুয়াল আউটপুটটা নিয়েছিলাম, সেই ভার্চুয়াল আউটপুট নিয়ে কাজ করব। তা আমরা প্রথমেই বলে নেই, আমাদের কোনো একটা মোটরকে, আমাদের কোনো একটা আউটপুটকে একটা নির্দিষ্ট সময় পর অন করার জন্য আমাদের কি করতে হবে, একটা ভার্চুয়াল একটা আউটপুট নিতে হবে। সেটা হচ্ছে আমাদের পিএলসিতে হবে M1। তো তার আগে আমি পিএলসিটা নিয়ে নিই, লোগো পিএলসি নিই, পিএলসি কানেকশনটা করি। আমরা অবশ্যই 24 ভোল্ট ডিসি দেব, ডিসি পাওয়ারটা নিলাম। দেন আমরা সার্কিট ব্রেকার নেব, দেন পাওয়ার কানেকশনটা সরাসরি আমরা এখানে সাইজটা 2 করে নিই যেন আপনাদের দেখতে সুবিধা হয়। এখন আমরা এই পাওয়ার কানেকশনটা আমরা এখান থেকে পিওনে দেব। দেন একটা নিউট্রাল পাওয়ার নেব, নেগেটিভ পাওয়ারটা নেব, নিউট্রাল না, আমরা অবশ্যই নেগেটিভ দেব। দেন আমরা ওর কানেকশনটা নেগেটিভ পাওয়ার কানেকশন। এখন আমাদের পিএলসি কানেকশন কমপ্লিট। এখন আমরা মোটরকে ফরওয়ার্ডে চালাবো এবং রিভার্সে চালাবো, আর সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর। তখন আমরা কি করব, আমাদের একটা ফরওয়ার্ডের জন্য একটা অন সুইচ নিলাম, দেন রিভার্সের জন্য একটা অন সুইচ নিলাম, আমরা ফরওয়ার্ডের জন্য একটা অন সুইচ নিলাম এবং ফরওয়ার্ডের একটা অফ সুইচ নিলাম। এখন আমরা রিভার্সের একটা অন সুইচ নেব, রিভার্সের একটা অফ সুইচ নেব। দেন আমরা যদি ওভারলোড রিলে নিতে চাই সেটাও নিতে পারবো। আমরা একটা এখানে ওভারলোড রিলে একটা কানেকশনটা নিলাম। ওই কানেকশনটা করে দেই। আমরা এখানে একটু জায়গাটা একটু নিতে পারি, এখানে নিতে পারি। দেন আমরা আমাদের কানেকশনটা একটু করি, এটা আর একটু বাড়াই নেই। দেন ফরওয়ার্ডের অন আমরা রিনেম করিনি আগে, এটা হচ্ছে ফরওয়ার্ডের অন, তাই এফ এটা অন দিলাম। এটা ফরওয়ার্ডের অফ তাই এফ অফ দিলাম। এটা হচ্ছে রিভার্সের অন, তাই আর অন দিলাম। এটা হচ্ছে রিভার্সের এটা অফ, তাই আর অফ দিলাম। এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে, তাই এটা দেওয়া আছে OLR, এখানে যেটা দিয়েছে সেটাই দিলাম। দেন আমরা কানেকশনটা করে ফেলি। ফরওয়ার্ডের অফ সুইচটাকে আমরা I2 তে দিলাম, রিভার্সের অন সুইচটাকে আমরা দিলাম I3 তে, এবং রিভার্সের অফ সুইচটাকে দিলাম আমরা I4 এ, এবং ওভারলোড রিলের 95-96 পিনটা দিলাম আমরা I5 এ, এবং 97-98 পিনটা দিলাম যেটা ট্রিপ করবে সেই পিনটা দিলাম আমরা I6 এ।
দেন আমাদের কি প্রয়োজন, আউটপুট প্রয়োজন। আমাদের আউটপুট কয়টা, এই MC1 MC2 ফরওয়ার্ড এবং রিভার্স আউটপুট হচ্ছে দুইটা, এই জন্য আমরা এখানে আউটপুট দুইটা নিলাম। এই সোজা রাখবো, এখানে কানেকশনটা আমরা করি, এখানে দিলাম, এখানে দিলাম। এখানে আমরা জানি আউটপুট আমাদের, একটু এটা আমরা স্পেসটা ছোট করে নেই, এটা একটু উপরে তুলে নিই। ওকে, আমরা জানি আউটপুটকে আমরা 240 ফেজ লাইন থেকে 240 ভোল্ট আমরা পাওয়ারটা নেব। তো এই জন্য আমরা পাওয়ারটা নেই 240 ভোল্ট। আমাদের এখানে 240 ভোল্ট নিলাম, কানেকশনটা করলাম। দেন আমাদের প্রয়োজন কি আর একটা পাওয়ার, সেটা হচ্ছে নিউট্রাল। দেন নিউট্রাল কানেকশনটা আমরা এখানে নিউট্রাল পাওয়ারটা নেই। দেন আমরা ওকে, আমরা যে দুইটা আউটপুট নিয়েছি এটা হচ্ছে আমাদের এই আউটপুটটা হচ্ছে ফরওয়ার্ডে যখন চলবে তখন এই আউটপুটটা চলবে। তো এটা দিলাম আমরা ফরওয়ার্ড FRD, আর এটা দিলাম আমরা, এটার আউটপুট কয়েলটা দিলাম আমরা এটা RVS। এটা হচ্ছে ফরওয়ার্ডের কয়েল, এটা হচ্ছে রিভার্সের কয়েল, সেটা আমরা উল্লেখ করে দিলাম। দেন আমাদের A1 A2 কয়েল দুটোর। দেন আমরা এখন ল্যাডার ডায়াগ্রামটা করব। এই জন্য আমাদের কি প্রয়োজন, আমরা ল্যাডার ডায়াগ্রামে যাব। দেন আমাদের এই যে একটা হচ্ছে ডিসি পাওয়ার নিতে হবে, আমরা ডিসি পাওয়ার নিলাম। দেন আমরা এই কানেকশনটা করে ফেলি। আমরা এগুলো অবশ্যই 24 ভোল্ট কন্ট্রোলিংটা, আমরা ইনপুট কন্ট্রোলিংটা অবশ্যই 24 ভোল্টে করব। এখন আমরা ফরওয়ার্ডকে অন করার জন্য আমাদের কি প্রয়োজন, একটা হচ্ছে অন করতে গেলে আমাদের কি প্রয়োজন, একটা অন সুইচ নিলাম। একটা অফ করার জন্য কি প্রয়োজন, আমাদের অফ সুইচের জন্য আমাদের ক্লোজ কন্টাক্ট প্রয়োজন। তাই এখানে আমরা ক্লোজ কন্টাক্ট, অন করার জন্য ওপেন কন্টাক্ট এবং ক্লোজ করার জন্য আমাদের কি প্রয়োজন, ক্লোজ কন্টাক্ট নিলাম। দেন আমাদের ওভারলোড রিলে হলে আমাদের পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যাবে, এবং বন্ধ হলে আমাদের কোন কন্টাক্ট নিতে হবে, বন্ধ করার জন্য আমাদের নিতে হবে ক্লোজ কন্টাক্ট। দেন আমাদের আউটপুটটা কি আছে, আউটপুট আমাদের মোটরটি এখন ফরওয়ার্ডে চলবে, কিন্তু আমরা এখানে নির্দিষ্ট সময় পর মোটরটি আমাদের ফরওয়ার্ডে চলবে। এই জন্য আমরা আউটপুট হিসেবে আমাদের কি নিতে হবে, আমি প্রথমে বললাম যখন আমরা নির্দিষ্ট একটা সময় পর কোনো মোটরকে রান করব তখন আমাদের একটা ভার্চুয়ালি একটা আউটপুট নিতে হবে, সেটা হচ্ছে M1। তো আমি এটা রিনেম করি, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ডের ফরওয়ার্ড ওয়ানটা কত নম্বর পিএলসির কত পিনে আছে, I1 এ আছে। ইনপুটটা হচ্ছে I1, এন্ড অফ সুইচটা কোথায় আছে, পিএলসির I2 তে দেওয়া আছে, পিএলসির এটা হচ্ছে I2। ল্যাডার ডায়াগ্রামটা আমরা পিএলসির ইনপুট এবং আউটপুট দিয়ে আমাদের ল্যাডার ডায়াগ্রামটা করতে হবে। এবং ওভারলোড রিলেটা কোথায় আছে আমাদের, এটা হচ্ছে I6 এ, 97-98 পিনটা হচ্ছে I6। দেন আমরা ভার্চুয়ালি যে নিলাম সেটা হচ্ছে আমাদের M1, ভার্চুয়ালি যে আমরা আউটপুটটা নিলাম সেটা হচ্ছে M1। এখন আমি কানেকশনটা করি। এখন আমরা জানি এই মোটরটিকে পুশ সুইচটা অন যতক্ষণ আমরা প্রেস করে রাখবো ঠিক ততক্ষণই চলবে। এর জন্য আমাদের কি করতে হবে, ল্যাচিং করতে হবে। তো
তো এটা আমরা ল্যাচিংটা কার ওপেন কন্ট্যাক্ট থেকে নেব, আমরা M1 এর ওপেন কন্ট্যাক্ট নেব, কারণ যখনই আমরা এই অন সুইচটা প্রেস করব তখন এটার ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে, দেন বাইপাসের কানেকশনটা যাবে। দেন আমাদের এটা হচ্ছে আমাদের Q1 এর M1 এর ওপেন কন্ট্যাক্ট, M1 এর ওপেন কন্ট্যাক্ট। দেন আমাদের এখানে দেখতে হবে এখন M1 এর সাথে এই অনটা চলবে, দেন নির্দিষ্ট একটা সময় পর আমাদের মোটরটি ফরওয়ার্ডে চলবে। এই জন্য আমাদের কি করতে হবে, একটা টাইমার ইউজ করতে হবে। টাইমারটা কার থেকে কানেকশন পাবে, M1। তো আমরা এখানে M1 কোনো কিছু অন করার জন্য টাইমারকে অন করবে। টাইমারকে অন করার জন্য আমরা কি নেব, কোনো কিছু অন করার জন্য আমাদের নিতে হবে ওপেন কন্ট্যাক্ট। তো আমরা এখানে একটা ওপেন কন্ট্যাক্ট নিলাম, কার M1 এর ওপেন কন্ট্যাক্ট। যেহেতু M1 M1 থেকে কানেকশনটা পাবে, ওপেন কন্ট্যাক্ট নিলাম। দেন আমাদের কি প্রয়োজন, একটা টাইমার প্রয়োজন, কানেকশন টাইমার প্রয়োজন। এখানে একটা আমরা কানেকশন টাইমার নিলাম। দেন আমাদের আউটপুটটা কি হবে, আমাদের দেন ফরওয়ার্ডটি নির্দিষ্ট সময় পর মোটরটি ফরওয়ার্ডে চলবে। দেন আমরা ওর কানেকশনটা করে নিই। এটা হচ্ছে M1 এর ওপেন কন্ট্যাক্ট, এটা হচ্ছে M1 এর ওপেন কন্ট্যাক্ট। কারণ কানেকশনটা আমাদের কোথা থেকে পাবে, M1 থেকে কানেকশনটা নেব। দেন এই মোটরটি যখন অন হবে, দেন এই মোটরটিও, দেন এই কানেকশনটা যখন এখানে এসে এই টাইমারটাকে অন করে দেই। ওপেন কন্ট্যাক্ট মানে অন কন্ট্যাক্ট, মানে যখনই আমরা অন সুইচ করব তখন এটা ক্লোজ হয়ে যাবে, দেন মোটরটি চলবে। এটা হচ্ছে টাইমার T1 দেই, আর সরি এখানে আমরা 5 সেকেন্ড উল্লেখ করে দিই, বা যত সেকেন্ড আপনারা নিতে পারবেন 5 সেকেন্ড দিলাম। আউটপুটটা কি আমাদের ফরওয়ার্ডটা কোথায় আছে, আমাদের PLC আউটপুটের Q1 এ আছে, তাই আমরা এখানে দিলাম Q1। এখন আমরা সিমুলেশন করে দেখি। দেখেন মোটরটি একটা নির্দিষ্ট 5 সেকেন্ড উল্লেখ করেছে, তাই নির্দিষ্ট একটা সময় পর 5 সেকেন্ড পর মোটরটি আমাদের ফরওয়ার্ডে মোটরটি এখন চলতেছে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। মোটরটিকে আমরা রিভার্সে চালাবো, এজন্য ঠিক একই পদ্ধতি অবলম্বন করব। প্রথমে আমরা রিভার্সকে অন করার জন্য আমরা কি নেব, একটা ওপেন কন্ট্যাক্ট নেব। দেন রিভার্সকে বন্ধ করার জন্য আমরা কি নেব, একটা ক্লোজ কন্ট্যাক্ট নেব। এবং ওভারলোড রিলে হলে পুরো সিস্টেমকে বন্ধ করার জন্য আমরা কি নেব, আর একটা ওভারলোড রিলের ক্লোজ কন্ট্যাক্ট নেব। দেন আমরা ভার্চুয়ালি, আমরা প্রথমে বললাম কোনো মোটরকে একটা নির্দিষ্ট সময় অন করার জন্য আমাদের কি করতে হবে, একটা ভার্চুয়ালি আউটপুট নিতে হবে, ভার্চুয়ালি এমসি নিতে হবে, বা ভার্চুয়ালি কয়েল নিতে হবে, সেটা হচ্ছে আমাদের M1। তো আমরা M1 এখানে একটা কয়েল নেই বা আউটপুট নেই, যেটাই বলি না কেন, আউটপুট নিলাম। দেন আমরা ওয়্যার কানেকশনটা, তার আগে রিনেমটা করি, ওয়্যার কানেকশনটা করি, সরি। এই কানেকশনগুলো অবশ্যই একটু ধীরে ধীরে করবেন, কারণ এই কানেকশনগুলো এই যে এরকম যদি একটু বেড়ে যায়, তো আমাদের মোটরটি কিন্তু চলবে না, আমাদের প্রোগ্রামটি রান হবে না। তাই কানেকশনটা অবশ্যই একটু ধীরে করবেন, যেন পয়েন্ট টু পয়েন্ট কাজটা হয়। দেন আমরা একটু রিনেম করি। আমাদের রিভার্সের অন সুইচটা কোথায় আছে, আমাদের রিভার্সের অন সুইচটা হচ্ছে আমাদের I3 তে আছে। তো এটা তাই আমাদের I3। আমাদের রিভার্সের অফ সুইচটা কোথায় আছে, আমাদের I4 এ আছে, রিভার্সের I4, তাই আমরা এটাকে দিলাম I4। দেন আমরা জানি ওভারলোড হলে আমাদের, যেহেতু দুটো একই ওভারলোড, তো আমাদের ওভারলোড হলে কি হবে, আমাদের ওভারলোড হলে পুরো সিস্টেমটি বন্ধ হয়ে যাবে। তো পুরো সিস্টেমটি বন্ধ হওয়ার জন্য আমাদের কি করতে হবে, ক্লোজ কন্ট্যাক্ট নিতে হবে। তো এই ক্লোজ কন্ট্যাক্টটা কোথায় আছে, ওভারলোড রিলে আমাদের এটাতে আছে I5। তো এটা সরি I6 এ আছে, তো আমরা এটাকে দেব I6, PLC-র I6 এ আছে।
আমরা এখানে আরেকটু বলতে, এখানে আমরা i6 নিয়েছি, আমরা 90 95 96 মূলত আমরা কানেকশনটা করে থাকি, কিন্তু আমরা আমি আপনাদের বোঝানোর জন্য আমরা ক্লোজ কন্টাক্ট দিয়েই বুঝাচ্ছি, কারণ কোনো কিছুকে বন্ধ করার জন্য আমাদের কি প্রয়োজন, ক্লোজ কন্টাক্ট, এবং কোনো কিছু অন করার জন্য আমাদের কি প্রয়োজন, ওপেন কন্টাক্ট। সেই আমরা একই থিওরিতে আছি, কিন্তু যদি আমরা এখানে 95 96 পিনটা নেই, i5 নেই, তখন আমাদের কিন্তু ওপেন কন্টাক্ট দিতে হবে, ওপেন কন্টাক্ট দিতে হবে। আর তখন যদি বলি আমরা কোনো কিছুকে বন্ধ করার জন্য এখানে আমরা ওপেন কন্টাক্ট নিয়েছি, তখন কিন্তু গরমিল হবে, গরমিল হবে। কিন্তু আমি এখানে আরেকটু বলে নিই, এখানে যেহেতু আমরা ক্লোজ কন্টাক্ট দিয়ে দিয়েছি 95 96, এখানে যদি আমরা এখন ঠিক এটার i5টা দেওয়া আছে, i5 এর আমরা ওপেন কন্টাক্ট নেই, তাহলে কিন্তু অটোমেটিক সে পিএলসি আমাদের বুঝে নেবে যেটা ক্লোজ কন্টাক্ট। তো আমরা সেই একই থিওরিতে গেলাম যে কোনো কিছু বন্ধ থাকলে আমরা বন্ধ করার জন্য আমরা ক্লোজ কন্টাক্ট ইউজ করি, সেটাই থাকলে। এখন ভার্চুয়ালি আউটপুটটা হচ্ছে আমাদের M2, ওখানে যেহেতু নিয়েছি আমরা M1, এটা নিলাম M2। দেন আমরা কোনো কিছুকে অন করতে গেলে আমাদের কি প্রয়োজন, পুশ সুইচটা তো জানি, যতক্ষণ আমরা প্রেস করব ঠিক ততক্ষণই আমাদের আউটপুটে কানেকশন পাবে, নতুন থাকবে না। এই জন্য আমাদের কি করতে হবে, ল্যাচিং করতে হবে। ল্যাচিংটা কার করব, যে মোটরটিকে আমরা, যে আউটপুটটিকে আমরা রান করব সেটিকে। তো আমরা এটাকে রান করতেছি M2কে, এর জন্য M2 এর ওপেন কন্টাক্ট নিলাম, দেন ওপেন কন্টাক্টটা ক্লোজ হয়ে যাবে, দেন বাইপাসে কানেকশনটা M2 তে যাবে। এটা হচ্ছে আমাদের M2 এর ওপেন কন্টাক্ট। দেন মোটরটি আমাদের রিভার্সে চলবে, রিভার্সে মোটরটি আমাদের এখন একটা নির্দিষ্ট সময় পর মোটরটি রিভার্সে চলবে। এই জন্য আমাদের কি প্রয়োজন, একটা আউটপুট, একটা আমাদের টাইমার প্রয়োজন। তো আমরা এখানে একটা কানেকশন টাইমার নেব। কানেকশন টাইমারটা কার, কানেকশন টাইমারটা কোথা থেকে কানেকশনটা পাবে, M2 থেকে কানেকশনটা পাবে, কারণ M2 যখন চলবে তখনই আমাদের টাইমারটা কানেকশন হবে। দেন যতক্ষণ আমরা উল্লেখ করে দেবো টাইমারের টাইমটা উল্লেখ করে দেবো, দেন ততক্ষণ পরই আমাদের মোটর কানেকশনটা পাবে। তো আমরা চাইলে এখানে এই টাইমারটা আমরা ঠিক এখান থেকে আমি যে এখানে কানেকশনটা করেছি, আর আপনারা চাইলে ঠিক এখান থেকে কানেকশনটা করবেন, কারণ এটাও M2 এর ওপেন কন্টাক্ট হচ্ছে, এখান থেকে কানেকশন নিলে M2 এর ওপেন কন্টাক্ট। দেন আপনি যদি মনে করেন না এখানে M2 এর ওপেন কন্টাক্ট নিয়ে দেন টাইমারটা দিবেন, ঠিক এটার মতন একই হবে। আমি একটা এভাবে দেখালাম আর একটা এভাবে দেখাচ্ছি। দেন আমাদের একটা আউটপুট কি হবে, আউটপুট আমাদের মোটর চলবে রিভার্সে, সেটা হচ্ছে আমরা এখানে নিলাম। দেন এটা রিনেম করে দিই, এটা হবে আমাদের T2, আর এটা হবে আমাদের 5 সেকেন্ড পর। আর এটা হচ্ছে আমাদের আউটপুট কি হবে, রিভার্স। তো রিভার্সটা আমাদের কোথায় আছে, রিভার্সটা আছে আমাদের Q2 তে, তাই আমাদের পিএলসির Q2 তে আছে, তাই Q2 দিলাম। এখন আমরা সিমুলেশন করে দেখি হয় কিনা। আমরা মোটরটিকে ফরওয়ার্ডে চালাইলাম, দেখুন নির্দিষ্ট একটা সময় পর মোটরটি মোটরটি ফরওয়ার্ডে চলবে। দেন একইভাবে আমরা এই ফরওয়ার্ডকে অফ করে দেই। দেন আমরা রিভার্সকে যদি এখন অন করি, রিভার্স মোটরটিকে অন করব, দেখুন একটা নির্দিষ্ট সময় পর রিভার্স মোটরটি অন হবে। নির্দিষ্ট এখন মোটরটি আমাদের রিভার্সে চলতেছে। আমরা যদি দুটো একসাথে কানেকশনটা করি, দেখি কি অবশ্যই শর্ট দেখাবে। এই যে দেখুন এটা যে শর্ট। তো আমরা এটাতে অটোমেটিক করতেছি না, আমরা এখানে ইন্টারলকিংও করতেছি না। আমি জাস্ট এটা আপনাদের এই জিনিসটা বুঝাতে চাইলাম যে আমাদের নির্দিষ্ট কোনো মোটরকে নির্দিষ্ট একটা সময় পর যদি অন করতে চাই বা নির্দিষ্ট সময় পর অফ করতে চাইলেও ঠিক একই পন্থা ইউজ করতে হবে। সেটা হচ্ছে একটা ভার্চুয়ালি একটা আউটপুট আপনারা নেবেন বা রিলে কয়েল নেবেন, যেটাই বলুন না কেন, রিলে আউটপুট নেবেন। দেন
আপনারা সেটার ওপেন কনটাকে আপনারা টাইমারটা দেবেন, দেন আপনারা যে আউটপুটটা চালাতে চাচ্ছেন সেটা দেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও এখানে আরেকটু আছে আমাদের, সেটা হচ্ছে আমরা চাইলে এখানে ওভারলোড দেই, কানেকশনটা করে দিই। আমাদের মোটরটি যখন ওভারলোডে চলবে, তখন মোটরে ওভারলোড হবে, তখন আমাদের পুরো সিস্টেমটা যেন বন্ধ হয়ে যায়, সেই জন্য আমাদের কি করতে হবে, ওভারলোড প্রোটেক্টর হিসেবে আমাদের ওভারলোড একটা আউটপুট নিতে হবে। সেটা হচ্ছে আমাদের i5 নিয়েছি, যে এটা ওভারলোড হলে আমাদের পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। এখন পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যাওয়ার পর আমরা চাইতেছি সেই সিস্টেমটা যে বন্ধ হয়েছে আমাদের একটা সিগন্যাল দেবে। সিগন্যালের জন্য আমরা কি করব, একটা বা অ্যালার্মের জন্য আমরা নেব একটা আমরা এই পাইলট লাইট নিতে পারি, কিন্তু আমি এখানে একটা বাজার নিলাম বা অ্যালার্ম নিলাম, সেটা হচ্ছে আমরা দেব আমরা Q3-তে। তো Q3-তে দেওয়ার পর আমরা কানেকশনটা করে দিই। দেন আমাদের এখানে আমরা দেব অ্যালার্ম দিই, উল্লেখ করে দিই RM অ্যালার্ম। দেন আমরা অ্যালার্মটা দিলাম। এখন আমাদের ল্যাডার ডায়াগ্রামও বলে দিতে হবে। এজন্য কি করব, আমরা এই মোটরটি যখন অফ হয়ে যাবে তখনই আমাদের অ্যালার্মটা বেজে উঠবে। তো আমরা অ্যালার্মটা বাজানোর জন্য কি করতে হবে, আমরা কোনো কিছুকে অন করার জন্য আমরা কি জানি, আমাদের একটা ওপেন কন্ট্যাক্ট নিতে হবে। কার ওপেন কন্ট্যাক্ট নিতে হবে, ওভারলোডের ওপেন কন্ট্যাক্ট। এখানে আমাদের ওভারলোড হিসেবে কি ধরেছে, i5, এটা i6। তো i6 এর ওপেন কন্ট্যাক্ট নিলাম। দেন আমাদের আউটপুটটা কি, আমাদের হচ্ছে Q3 হচ্ছে আউটপুট, এই জন্য আমরা এখানে একটা আউটপুট নিলাম। দেন কানেকশনটা করে দেই। এটা হচ্ছে আমাদের i6 আমাদের ওভারলোড রিলে। দেন আমাদের আউটপুট হচ্ছে অ্যালার্ম। এটা হচ্ছে আমাদের অ্যালার্মটা কোথায় আছে, Q3, এই জন্য আমাদের এখানে Q3 হলো। যখন আমাদের পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যাবে, তো ওভারলোড হবে, তখনই আমাদের অ্যালার্মটা এটা বন্ধ হয়ে যাবে এবং এই ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে আমাদের এই অ্যালার্মটা বেজে উঠবে। এখন পুরো সিস্টেমটি যে আমাদের অফ আছে, প্রাথমিক অবস্থায় অফ থাকে, সেটার জন্য আমাদের ইন্ডিকেটর একটা লাইট প্রয়োজন। দেখবো আমরা ইন্ডিকেটর লাইটের মাধ্যমে যে পুরো সিস্টেমটি বন্ধ আছে, এর জন্য আমরা একটা পাইলট লাইট নিলাম। দেন কানেকশনটা করে দেই। আমরা যেহেতু এই ওয়্যার দিয়ে করেছি, আমরা এখানেও একই ওয়্যার ইউজ করব। আপনারা এখানে ওয়্যারের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, আপনারা যদি নিউট্রালকে ওপরে দেন তা হবে, কিন্তু আপনারা দেখতে একটা সুবিধার জন্য এখানে এই ওয়্যারগুলো দেওয়া। দেন নিউট্রালকে নিউট্রাল, যেহেতু এটা পজিটিভ ওয়্যার তাও থাক, সমস্যা নেই। এখন আমাদের কি প্রয়োজন, এই পাইলটটা নিলাম, এটা আমরা দেব স্টপ, লিখবো স্টপ STOP, আর এটা দিয়ে দিব রেড। এখন যদি আমরা এটা অন করার জন্য আমাদের কি প্রয়োজন, আমাদের শর্ত হচ্ছে ফরওয়ার্ডে এবং রিভার্সে যখন চলবে, মোটরটি চলবে, তখন আমাদের এই স্টপ সিগন্যালটা বা স্টপ লাইটটা বন্ধ থাকবে, এবং প্রাথমিক অবস্থায় যখন এই পুরো ফরওয়ার্ড এবং রিভার্সটা বন্ধ থাকবে তখন এটা চলবে। তখন আমাদের কি করতে হবে, আমাদের প্রাথমিক অবস্থায় যেহেতু এটা চলবে, সেজন্য আমাদের ফরওয়ার্ড এবং রিভার্সের ক্লোজ কন্ট্যাক্ট নিতে হবে, কারণ ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে আমরা জানি পাওয়ার প্রবাহিত হবে, দেন আমাদের আউটপুটে যেতে পারবে। এই জন্য আমরা ফরওয়ার্ড এবং রিভার্সের ক্লোজ কন্ট্যাক্ট নিলাম। দেন আমাদের আউটপুট হিসেবে কি নিয়েছি, আমরা একটা লাইট নিয়েছি, সেই লাইটটা আমরা Q4 অ্যাড করেছি, তাই এখানে আমাদের একটা Q4 হবে। আউটপুটটা কোথায় আছে, আমাদের Q4-এ, তাই এটাকে দিলাম আমরা Q4।
স্টপ সিগন্যালটা আমাদের Q4 এ আছে। দেন এটা হচ্ছে এম ফরওয়ার্ডের ক্লোজ কন্ট্যাক্ট। তো ফরওয়ার্ডটা কোথায় আছে আমাদের Q1 এ, তাই Q1 দিলাম। আর এটা রিভার্সের ক্লোজ কন্ট্যাক্ট, তাই এটা আমরা দিলাম Q2। এখন সিমুলেশন করলে আশা করি আপনাদের সিমুলেশনটা আপনারা বুঝতে পারবেন। এটা অন করলাম, এই যে এখন এই মোটরটি পুরো সিস্টেমটি অফ আছে। এই যে দেখুন এখানে কিন্তু ইন্ডিকেটর লাইটের মাধ্যমে এটা কিন্তু চলতেছে না, কারণ এখানে আমরা Q1 এবং Q2 বলেছিলাম, কিন্তু এখানে আমাদের দেখুন আমরা একটা ভার্চুয়াল একটা আউটপুট দিয়ে আমাদের এই মোটরটিকে রান করেছে Q1 কে। এই জন্য আমাদের ভার্চুয়াল এই জিনিসটা বন্ধ থাকলেই তখন আমাদের এই M1 M2 দিয়ে কানেকশনটা যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, এই ভার্চুয়াল যে মোটরটা নিয়েছিলাম সেই মোটরের ক্লোজ কন্ট্যাক্ট হবে M1 এন্টার, এবং এটা হবে M2। কারণ যখন এটা এটা এবং M2 বন্ধ থাকবে তখন আমাদের এই আউটপুটটা চলবে, Q4 স্টপ সিগন্যালটা জ্বলবে। যখন এই দুটো অন হয়ে যাবে যে কোনো একটা, তখন আমাদের স্টপ সুইচটা বন্ধ হয়ে যাবে। এখন আমরা সিমুলেশন করি। দেখছেন বন্ধ হয়ে গেছে। আমি আর একটু দেখাই। এই যে এখন সরি, এখানে হইতেছে অন হয়ে আছে। আমি এটা স্টপ করে দেই। এই যে দেখুন আমি সার্কিট ব্রেকারটা অন করলাম, সাথে সাথে আমাদের স্টপ সিগন্যালটা জ্বলা শুরু করে, কারণ এই যে ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে আমাদের স্টপটা জ্বলতেছে। এখন যদি আমি অন করি, দেখুন অন করলাম, দেখুন এটা বন্ধ হয়ে গেল। দেন আমাদের মোটরটি নির্দিষ্ট একটা সময় পর আমাদের রিভার্সে ফরওয়ার্ডে চলবে। এই যে ফরওয়ার্ডে চলে। এখানে আপনারা আরেকটা করতে পারেন, এই যে এই সুইচটা নিতে পারেন। একটা হচ্ছে ফরওয়ার্ড রিভার্স, একটা ফরওয়ার্ডের অন সুইচ, একটা স্টপ সুইচ। ফরওয়ার্ড রিভার্সের অন সুইচ, স্টপ সুইচ, এটাকে আমাদের রিনেম করে দিতে হবে। ঠিক এই নামগুলো দিতে হবে। এটা হচ্ছে আমাদের F1 F ফরওয়ার্ড অন, এটা দিলাম আমরা গ্রিন। আর এটা হচ্ছে ফরওয়ার্ড অফ, এটা হচ্ছে আমাদের রেড দেই। এটা হচ্ছে আমাদের কি রিভার্স অন, তাই আর অন। এটা দিয়েছি আমরা রিভার্স অফ, তাই এটা দেব আর অফ। দেন এটাকে দিয়ে দেব রেড। ওকে, আমরা এখান থেকেও এখন অন অফ করতে পারি। এই যে অন, স্টপ, এই যে মোটরটি আমাদের ফরওয়ার্ডে চলতেছে। এখন আমরা স্টপ করি, মোটরটি স্টপ হয়ে গেল। এখন আমরা কি করব, রিভার্সে চালিয়ে দেখি। রিভার্স অন করলাম, দেখুন মোটরটি রিভার্সে নির্দিষ্ট একটা সময় পর রিভার্সে চলবে। এই যে রিভার্সে চলতেছে। ওভারলোড হলে দেখুন আমাদের এই যে অ্যালার্মটা বেজে উঠলো এবং স্টপ সুইচটা অন হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের আজকের মতন ক্লাস। তো আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আরও ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটিও অন ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এতটুকুই।